বৌসাজি রেকর্ড দিয়েছেন, তাহলে আমি দিলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ورحمة রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি আজকের এই অধিবেশনে, আমাদের এই জুম মিটিং এ। তো আজকের এই মিটিং এর পেছনে যেই উদ্দেশ্য সেটা আমরা অলরেডি সকলেই জানি। তা হচ্ছে আমাদের আসন্ন যে রামাদান মাস, সেই রামাদান মাসকে কেন্দ্র করে আমাদের যে আয়োজন, আমরা মুসলিম হিসেবে রমাদান মাসের প্রতি আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা এবং আমাদের যে একটা অপরচুনিটি, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কিভাবে আমাদের সময়টাকে আরো বেশি কাজে লাগাতে পারি এবং প্রত্যেকটি মুহূর্ত আমরা কিভাবে আমাদের ইবাদতে রূপান্তর করতে পারি, সেই বিষয়গুলো সামনে রেখে মূলত আমাদের আজকের এই আলোচনা। তো ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা হচ্ছে। আমি আমি যতদূর জানি যে আপনাদের এর আগে দুটি পর্ব হয়েছে, আলাদা দুটি বিষয় রমাদানকে সামনে রেখে। তো আমাদের আজকে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রোডাক্টিভ রমাদান। তো বিষয়টা যদি একটু শুরু থেকে বলি, যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর স্রষ্টা। তিনি যেমনি ভাবে সকল স্থানের স্রষ্টা, তেমনি ভাবে সকল সময়ের স্রষ্টা। তো এই যে দুইটা ডাইমেনশন, স্পেস এবং টাইম, অর্থাৎ স্থান এবং কাল যেটাকে আমরা বলি অন্য ভাষায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশেষ করে, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল স্থানকে সমান করেননি, তাই না? যেমনি ভাবে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে কাবা ঘরে বা হচ্ছে মসজিদুল হারামে নামাজ পড়লে যেই সওয়াব, আমার বাড়ির পাশে মসজিদে কিন্তু সেই সওয়াব, সেখানে লক্ষ গুণ বেশি সওয়াব। তো কারণ সেই স্থানের মর্যাদা অনেক বেশি অন্য সকল স্থান থেকে। তেমনি ভাবে মদিনার কথা যদি বলি, অথবা আমরা বাইতুল মাকদাসের কথা যদি বলি, আবার অন্য সকল স্থান থেকে আল্লাহর মসজিদগুলোর অবস্থা, এগুলো বেশি সম্মানিত। তো সকল স্থানের মধ্যে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্থানকে বেশি সম্মানিত করেছেন, বেশি মর্যাদাপূর্ণ করেছেন, ঠিক তেমনি ভাবে সময়ের বিবেচনায় আমরা সময়কে যেভাবে কাউন্ট করি, সময়কে যেভাবে হিসাব করি, বিভিন্ন ভাগে যে আমরা ভাগ করেছি, সেকেন্ড থেকে নিয়ে মিনিট, মিনিট থেকে নিয়ে ঘন্টা, তারপরে দিন, সপ্তাহ, মাস, বছর, তাই না? এভাবে আমরা যে ভাগ করি, এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে স্পেশাল করেছেন, কিছু সময়কে বেশি সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন অন্য সময় থেকে। তো আমরা জানি যে সপ্তাহে 6 দিন থেকে, মানে 7 দিনের মধ্যে অন্য 6 দিন থেকে জুমার দিনটা বেশি সম্মানিত। আবার আমরা জানি যে সারা বছরের যে বিবেচনা, সেই সেই হিসেবে আমরা যদি দেখি, তাহলে 12 মাসের মধ্যে একটা বিশেষ মাস এমন আছে যেই মাসটা অন্য সকল মাসের থেকে অনেক অনেক বেশি মর্যাদাপূর্ণ। আবার এছাড়াও আমরা যদি দেখি, তাহলে বিশেষ কিছু আরো দিন আছে যেই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। যেমন হজের যে দিনগুলো, তারপরে আশুরার যে দিনটা। তো এই ধরনের কিছু বিষয় আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, যেই বিষয়গুলোর আলোকে আমরা বলতে পারি যে সকল সময়ের মর্যাদা সমান না, সকল স্থানের মর্যাদা সমান না। তো আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এমন একটা মাস আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, যেই মাসটার ফজিলত, যেই মাসটার গুরুত্ব অন্য সকল মাসের থেকে অনেক বেশি। এবং সেই মাসটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের নবম মাস, রমাদান মাস। তো রমাদান মাসের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে সেই এখানে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো রমাদান মাসের ভেতরে অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। তা আমি আমার আলোচনা শুধুমাত্র রমাদান মাস একটা অ্যাজ আ হোল বিষয়টা নিয়ে আমি আজকে আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো।
এর ভেতরের প্রত্যেকটা আলাদা বিষয় নিয়ে, যেমন ধরেন শুধু যদি সিয়াম নিয়ে আলোচনা করা হয়, বা শুধু যদি তারাবি নিয়ে আলোচনা করা হয়, বা শুধু যদি কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে আলোচনা করা হয়, প্রত্যেকটা নিয়েই আলাদা সেশন হতে পারে। কিন্তু আমাদের ইনশাল্লাহ সামনে হয়তো আপনাদের আরো সেশন হবে। তো আমাদের আজকের আলোচনা প্রোডাক্টিভ রমাদান, যেহেতু রমাদান মাসকে কেন্দ্র করে রমাদানের ফজিলত এবং রমাদান মাসটাকে আমরা কিভাবে আরো প্রোডাক্টিভ করতে পারি সেই টপিকের উপরই সীমাবদ্ধ থাকবে। তো রমাদান মাসের ফজিলতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই মাস কোরআনের মাস, এই মাস কোরআন নাজিলের মাস। তো আমরা কোরআনের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদান মাসটা হচ্ছে এমন মাস, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং কোরআনের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলছেন যে এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, যেখানে সুস্পষ্ট হেদায়েত রয়েছে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এমন দলিল রয়েছে সেটার মধ্যে। তো কোরআনের ফজিলত বর্ণনা করছেন। তো রমাদান ফজিলতপূর্ণ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সেটা কোরআন নাজিলের মাস। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে রমাদান মাস তো আমরা জানি যে, কোরআন তো আমরা জানি যে আমরা দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তো শুধুমাত্র রমাদান মাসে কিভাবে নাজিল হলো, তাই না? তো মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে রামাদান মাসে কোরআন নাজিল শুরু হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী প্রেরণ শুরু করেছেন, সেটার এই সূচনাই ছিল রামাদান। রামাদান মাসে শুরু হয় মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া। তো এই হিসেবে আহ সেই বিবেচনায় এখানে বলা হতে পারে। আরেকটা ব্যাখ্যা যেটা অধিকাংশ মুফাসসির যেটাকে আহ, গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যে কোরআনের নাজিল হওয়া এটা মূলত দুইবারে হয়। একবার হচ্ছে ইনজাল আর একবার হচ্ছে তানজিল। আপনারা যারা কোরআনিক আরবিক পড়েন এই শব্দগুলোর সাথে পরিচিত থাকবেন, যে বাব ইফআল থেকে আর একটা হচ্ছে বাব তাফঈল থেকে, একটা হচ্ছে আনজালা ইউনজিলু আর একটা হচ্ছে নাজ্জালা ইউনাজ্জিলু। তো কোরআনের যে অবতীর্ণ, এটা দুইটা ধাপ। একটা হচ্ছে একদম লৌহে মাহফুজ থেকে, কোরআনে আমরা জানি যে 7টা আসমান আছে। প্রথম আসমানে, যেটাকে যে প্রথম আসমানে, সেটা হচ্ছে একসঙ্গে লৌহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন একসঙ্গে নাজিল করা হয় প্রথম আসমানে, অর্থাৎ দুনিয়ার আকাশ যেটাকে বলা হয়। ঠিক আছে? আমাদের সব থেকে কাছের যে নিকটবর্তী যে আকাশ, সেই আকাশে বাইতুল ইজ্জা, সেইখানে হচ্ছে আপনার অবতীর্ণ করা হয় একসঙ্গে পূর্ণ কোরআন। আর দুনিয়ার আকাশ থেকে পরবর্তীতে অল্প অল্প করে সময়ের যেভাবে, মানে যে যতটুকু দরকার ছিল সেই প্রয়োজন অনুসারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়াতে ওহী নিয়ে আসেন। এই পূর্ণ কোরআন নাজিল হতে পরবর্তীতে সময় লাগে 23 বছর। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে উংজিলা, আংজালা ইউংজিলু থেকে যদি আসে, তার মানে হচ্ছে একত্রে অবতীর্ণ হওয়া, পূর্ণটা একসঙ্গে। অর্থাৎ সেটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে যে অবতীর্ণটা, এই অবতীর্ণের কথা এখানে বলা হচ্ছে, এবং সেটা হয়েছে রমাদান মাসে এবং একটা স্পেসিফিক রাতে, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর বলে আমরা জানি, কদরের রাত্রি। তো এইভাবে মুহাদ্দিস কেরাম এগুলোর ব্যাখ্যা করে, মুফাসসিরিন কেরাম এগুলোর ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, তো কোরআনের আহ কারণে এই মাসের এত বড় ফজিলত। তো রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি যদি আমরা দেখি যে লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এই লাইলাতুল কদর মানে হচ্ছে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এটা অবতীর্ণ করেছি। আর তারপরে আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, যে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি, মানে তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাস থেকে লাইলাতুল কদর উত্তম। এটা এমন একটা রাত। কেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা কেন শ্রেষ্ঠ? কারণ এই রাতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, তো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা অবতীর্ণ করেন, এবং ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা অবতীর্ণ হন, এবং তারা সকল বিষয়ের প্রত্যেকটা বিষয়ের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত নিয়ে সেই রাতে অবতীর্ণ করেন। এই এই এ দুনিয়ায় চলে আসেন, এবং এই শান্তিময় রাত, এইটা ফজর পর্যন্ত, অর্থাৎ রাত্র শেষ হওয়ার আগ পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকে। সুতরাং এই রাতে যদি মুহাদ্দিসিন কেরাম বলেন যে এই এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তাহলে সেটা কমপক্ষে তার 1000 মাসের ইবাদত বন্দেগীর সওয়াব হবে। তো এত মর্যাদাপূর্ণ একটা রাত এই মাসে আছে, এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। এছাড়াও আমরা যদি দেখি, তাহলে কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো রমাদানের বিশেষ গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। যেমন এই হাদিসের মধ্যে সহিহ মুসলিম এবং বুখারীতে বর্ণিত হয়েছে এই হাদিস, সেখানে এসেছে যে ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান যখন প্রবেশ করে, মানে রমাদান আসে, তখন জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিল শায়াতিন, এবং শয়তানদেরকে পাকড়াও করা হয়, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে শিকলে আবদ্ধ করা হয়। সুতরাং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে রমাদান মাসে শয়তানরা শৃঙ্খলিত থাকে, তারা তারা আবদ্ধ থাকে। সুতরাং মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন তো অবশ্যই আসে, এবং এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যে অন্য সময় থেকে রমাদান মাসে পাপাচার তো কম হয় অনেক। তো এটার একটা বড় কারণ হচ্ছে যে শয়তান ডিরেক্টলি সেই সময় ওয়াসওয়াসা দিতে পারে না, কারণ তারা শৃঙ্খলিত থাকে। তো এইটাও রমাদানের অনেক বড় একটা ফজিলত, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রমাদানের গুরুত্ব আসলে কত বেশি। তারপর যদি আমরা দেখি যে সব থেকে বড় ইম্পর্টেন্স আছে যে বিষয়টা, এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহর ক্ষমা, মাগফিরাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করে, রোজা রাখে, ইমানের সাথে, বিশ্বাসের সাথে, এবং ইহতিসাবান মানে সওয়াবের আশায়, আল্লাহর কাছেই শুধুমাত্র প্রতিদানের জন্য, আল্লাহর প্রতিদানের জন্য, প্রতিদানের আশায় কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা বর্ণনায় এসেছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদান মাসে কেউ যদি পূর্ণ বিশ্বাসের সাথে সওয়াবের উদ্দেশ্যে আপনার আহ নামাজে দাঁড়ায়, অর্থাৎ কমা মানে হচ্ছে সালাত আদায় করে, মুহাদ্দিসিন কেরাম বলেন যে এর উদ্দেশ্য হচ্ছে তারাবির সালাত পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে, সালাতুল লাইল, সালাতুল কিয়াম মানে কিয়ামুল লাইল, এগুলো আদায় করে যথাযথভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো সুতরাং রমাদান ক্ষমার মাস, অর্থাৎ এই মাসে স্পেশাল এই আপনার যেই এই বিষয়গুলো দেওয়া হয়েছে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করেন, এবং আমরা যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে পারি। এবং ক্ষমা পাওয়াটা এত জরুরি এই মাসে, আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে যারা ক্ষমা পাবে না, বা যারা ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে এই মাস পেয়েও, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন পরবর্তী হাদিস, এখানে যদি আমরা দেখি, আপনার একটা একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠছিলেন মসজিদে। তো প্রথম ধাপে পাড়া দিয়ে তিনি বললেন যে আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে আবারও বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে আবারও বললেন আমিন। তো সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, আজকে আপনাকে এমন কিছু বলতে শুনেছি যা এর আগে কখনো শুনিনি। তো তিনবার আমিন বলার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিলেন, সেটা ছিল, আমরা হয়তো অনেকেই জানি যে যে জিব্রাইল আলাইহিস সালাম এসে তিনটা দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া এমন ছিল যে রমাদান মাস পেয়েও যে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। সাথে আরো দুইটা বিষয় আছে, বলে দেয়। একটা ছিল হচ্ছে বাবা মা কে বৃদ্ধ অবস্থায়, বাবা মা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও নিজের গুনাহ, তাদের খেদমত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আরেকটা বিষয় ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কারো সামনে উচ্চারিত হওয়ার বা আসার পরও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লো না, তো সেও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তো এই তিনটা বিষয়
তো এখান থেকে আমরা বুঝতে পারি যে দেখুন আল্লাহর জিব্রাইল আলাইহিস সালামের মতো একজন গুরুত্বপূর্ণ এবং জলিল কদর মর্যাদাপূর্ণ সাহাবী যদি কোনো বিষয়ে দোয়া করেন, তাহলে মানে সেটা তো কবুল হওয়ার আর কোনো মানে সন্দেহ থাকে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমিন বলছেন, তার মানে এটা তো নিশ্চিত একটা বিষয় যে কেউ যদি আহ এই কাজগুলোর আওতাভুক্ত হয়ে যায় তাহলে তো সে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ রমাদান মাস পেয়েও যদি আমরা কি না করি, নিজেদের গুনাহ ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। ঠিক আছে, সুতরাং এটা কোনো অপশনাল বিষয় না। রমাদান মাস, অনেক স্কলারগণ এই হাদিসের প্রেক্ষিতে বলেন যে রমাদান মাস এই জায়গায় মানে নফল ইবাদতটাও অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ফরজের মতো। ঠিক আছে, কারণ হচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বাড়তি ইবাদত করে আমাদের নিজেদের গুনাহ মাফ করাতে হবে, এটা জরুরি বিষয়। ঠিক আছে, এটা শুধুমাত্র রমাদানের ক্ষেত্রেই না, সব ক্ষেত্রেই নিজেদের গুনাহ মাফ করাতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, আচ্ছা স্ক্রিনে যারা একটু আঁকাআঁকি করছেন এটা না করলে হবে। আচ্ছা, তো এই হাদিস এবং কোরআনের আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রমাদান মাসটা আসলে কত গুরুত্বপূর্ণ, এটার কত ফজিলত, এবং কোন মাস আমরা পাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আহ হায়াত সেই পর্যন্ত রাখেন এবং আমরা যেন বারবার রমাদানকে পাই। তো হাদিসের মধ্যে এটাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার সাথে সাথে দোয়া করতে থাকতেন যাতে করে রমাদান মাস পর্যন্ত আল্লাহ যেন পৌঁছান আমাদেরকে। ঠিক আছে, তো এরকম হাদিসও আছে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে রমাদান মাসকে কেন্দ্র করে রমাদান মাসকে কেন্দ্র করে আহ আমরা নিজেদের প্ল্যান সাজাবো ইনশাল্লাহ। এবং সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ সামনের এই পর্বে আমরা আলোচনা করব, প্রোডাক্টিভ রমাদানের যে অংশটা আসছে। তো আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে রামাদানের ফজিলত, রামাদানের গুরুত্ব। তো এই বিষয়টা আসলে আমরা সবাই জানি এবং এই জন্য আশা করি সকলে জয়েন করেছেন যে আমরা জানি যে রমাদানটা গুরুত্বপূর্ণ। সুতরাং রমাদানকে কিভাবে আমরা কাজে লাগাবো, কিভাবে বেশি প্রোডাক্টিভ হবে, সেই বিষয়টাই আমাদের এখানে আজকে মেইন আলোচনা। তো আমি আর দেরি না করে সেই জায়গায় চলে যাচ্ছি আজকে। তো দেখুন, আহ প্রোডাক্টিভ রমাদান কি আসলে। প্রোডাক্টিভ রমাদান নামে বইও আছে বেশ কিছু, আপনারা বাজারে পাবেন। মূলত রমাদানটাকে কিভাবে আমরা সাজাবো নিজেদের মতো করে। আমাদের সকলের ব্যস্ততা থাকে, আমাদের কাজকর্ম থাকে, পড়াশোনা থাকে, পারিবারিক চাহিদা থাকে, সেগুলো পূরণ করতে হয়। এবং আহ আমাদের প্রাত্যহিক যে বিষয়গুলো, খাবার দাবার, ঘুম, সবকিছুরই তো দরকার আছে, এই সবকিছুই তো চলতে থাকে। এই সব কিছু সঠিকভাবে পালন করে এক্সট্রা ইবাদত বন্দেগী করা, এক্সট্রা কোরআন তেলাওয়াত করা, এটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং একটা বিষয়, চ্যালেঞ্জের একটা বিষয়। তো দেখা যাচ্ছে যে আগে থেকে আমাদের ওইভাবে কোনো ধরনের প্রিপারেশন থাকে না। আমরা হঠাৎ করে রমাদান চলে আসছে, আহ, তো তারপরে আমাদের অনেক ইচ্ছা থাকে কিন্তু আমরা আগে থেকে যেহেতু পরিকল্পনা করি না, তো এই কারণে ওই সময় খেই হারিয়ে ফেলি। ওই সময় আর আমরা মানে বুঝতে পারি না যে কিভাবে আমি কি করব, মানে কিভাবে কি করব। তখন দেখা যাচ্ছে যে আহ ওই ইফতারি বানানো, সাহারির ঝামেলা, তারপরে হচ্ছে অন্যান্য কিছু করতে করতে বাড়তি আর এমন সময় পাওয়া যায় না যে সময়টা আপনি মানে অন্য ইবাদতের কাজে ব্যয় করবেন। ঠিক আছে, তো যতদিন আপনি ফিগার আউট করেন যে না হ্যাঁ এভাবে একটা রুটিনের মধ্যে চলে আসে, ততদিন দেখবেন যে রমাদান শেষ হয়ে গিয়েছে। তো এটার আগে থেকে একটা প্রিপারেশন আমাদের দরকার। তো সেটার জন্যই মূলত আমাদের আহ আজকের এই সেশন। ঠিক আছে, তো আমাদের আলাদা একটা প্রস্তুতি দরকার, আমাদের আলাদা একটা লক্ষ্য, একটা পরিকল্পনা, একটা রুটিন থাকা উচিত এর জন্য। এবং বিশেষভাবে আমাদের অন্য সকল ডিস্ট্রাকশন থেকে আমাদের নিজেদেরকে আমরা মুক্ত করে আমরা যেন কোরআন পড়া, দোয়া করা, তারপরে হচ্ছে অন্যান্য বিশেষ যে আমল, সেই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব আরোপ করতে পারি, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। তো আমি আর দেরি না করে চলে যাই, আমাদের কয়েকটা বিষয় আমরা এখানে আমি হাইলাইট করব আজকে। তার মধ্যে দেখুন, প্রথম যে প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে রমাদান কেন্দ্র করে, সেই প্রথম প্রস্তুতি হিসেবে এই যে নিচে আমি এখানে 6টা বিষয় নিয়ে এসেছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রমাদান মাস আসছে, হঠাৎ চাঁদ উঠে গেল আর তারাবি শুরু হলো, একটা মানুষ কিন্তু আহ সাথে সাথেই পরিবর্তন হয়ে যেতে পারে না। যে ধরেন রমাদানের আগ পর্যন্ত গুনাহ করছে, মানে রমাদান মাস আসার আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত যে গুনাহ করছে, সে কিন্তু পরের দিন চাইলেই নিজেকে ঠিক করে ফেলতে পারবে না। এটা আলাদা একটা আমাদের প্রস্তুতি লাগবে, একটা মেন্টালিটি লাগবে, আমাদের আলাদা একটা
প্রিপারেশন লাগবে যে না আমি কি করব, এইভাবে থাকবো। ধরেন আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়া চালান 5 ঘন্টা, রমাদান মাসের আগ পর্যন্ত আপনি 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া চালিয়েছেন। হঠাৎ করে পরের দিন আপনার আর ভালো লাগবে না যদি আপনি সোশ্যাল মিডিয়ায় না যান, আপনি ফেসবুক ইউজ না করেন, বা ইউটিউবে আপনি রিলস না দেখেন, ভিডিও না দেখেন, শর্টস না দেখেন। ঠিক আছে? তো এটার জন্য আপনার আগে থেকে একটা প্রস্তুতি লাগবে যে আমি রমাদান মাসটা যেহেতু আমি কি করব, আমি প্রোডাক্টিভলি ব্যয় করব, আমি ইবাদতের মধ্যে কাটাবো, আমি এই রমাদানটাকে আমি কি করব, আহ ইউটিলাইজ করব। সুতরাং আমার আগে থেকে অন্য যে অভ্যস্ততার মধ্যে আছি, যেগুলো আমার দরকার নেই, যেগুলো আমার সময় অপচয় করে, সেই জায়গা থেকে আমার বেরিয়ে আসতে হবে। তো এইটা আগে থেকেই শুরু করতে হবে, এখন থেকেই শুরু করতে হবে, বরং আরো আগে থেকেই দরকার ছিল আমাদের এই জিনিসটা করার। ঠিক আছে? অ্যাটলিস্ট আমরা সালাফদের জীবনী দেখলে দেখতে পাই এরকম যে 1 মাস আগে থেকে তারা এই প্রস্তুতি শুরু করে দিতেন রামাদানের। ঠিক আছে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে মানে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না রমাদানের বাইরে। ঠিক আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে রোজা রাখতেন, এমনকি রোজার প্রস্তুতি যে রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানে, সেইটার প্রস্তুতিও তিনি শুরু করতেন শাবান থেকে। ঠিক আছে? এবং অন্যান্য সকল বিষয় তো আছেই। তো এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আমরা অনেক দূরে এসেছি, এবং আমাদের বর্তমান সময় এত বেশি ডিস্ট্রাকশন, এত বেশি গুনাহ করার মাধ্যম, যে আমরা চাইলেও অনেক সময় গুনাহ থেকে বিরত থাকতে পারি না, এবং ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবে অনেক গুনার মধ্যে আমরা জড়িয়ে থাকি, ছোট বড় অনেক গুনার মধ্যে থেকে জড়িয়ে থাকি। তো যেটা হয় সেটা হচ্ছে, আপনারা অবশ্যই হাদিসটা শুনেছেন যে কোনো বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। তো এরকম দেখা যায় একটা সময় দাগ পড়তে 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 তার অন্তর পুরো কালো হয়ে যায়, তার হৃদয় পুরোটাই কালো হয়ে যায়। যখন পুরোটাই কালো হয়ে যায় তখন শয়তান তাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরে যে সে আর চাইলেও ভালো কাজ করতে পারে না, সে চাইলেও আর ভালো কাজ করতে পারে না, চাইলেও আর সে গুনাহ থেকে বের হয়ে আসতে পারে না, ওটা তার অভ্যাসে রূপান্তরিত হয়। ঠিক আছে? তো আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা আমাদের অন্তর যদি এরকম কালো হয়ে থাকে তাহলে কি হবে, রামাদান মাসে হঠাৎ করে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলবো? এরকম আমাদের ইচ্ছা থাকে, দেখবেন যে আমার মনে হয় যে রমাদান মাস আসুক, সকাল থেকে বা সন্ধ্যা থেকে আমি একদম সব চেঞ্জ করে ফেলবো, কিন্তু আদৌ দেখা যায় কিছুই হয় না। তো এটার কারণ হচ্ছে যে আমি আগে থেকে সেই প্রস্তুত করিনি আমার নিজেকে রমাদানের জন্য। তো এই জন্য প্রথম প্রস্তুতি হিসেবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুনাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। ঠিক আছে? গুনাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে, যে যেই গুনাহ করি আমরা, বা আমরা ইচ্ছাকৃত আমরা জানি যে আমরা এই গুনাহ করছি, এরকম যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে, তাওবা এবং ইস্তেগফার করতে হবে। তাওবা এবং ইস্তেগফার এই দুইটা শব্দ দিকে খেয়াল করি। তাবা ইয়াতুবু এটা হচ্ছে একটা, আর তাওবাতু আর আল ইস্তিগফারু এটা দুইটা আলাদা শব্দ। হ্যাঁ, ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর তাওবা মানে হচ্ছে মূলত ফিরে আসা। ঠিক আছে? তাবা ইয়াতুবু মানে হচ্ছে ফিরে আসা, ইউটার্ন নেওয়া আর কি। হ্যাঁ, আপনি যাচ্ছেন কোথাও, মনে হলো যে ও ভুল রাস্তায় চলে আসছেন, তো আপনি আবার ইউটার্ন নিলেন, এটা হচ্ছে তাওবা। আর ইস্তিগফার মানে হচ্ছে এই যে ভুল রাস্তায় যে চলে আসছেন এই জন্য মাফ চাইলেন। ঠিক আছে? তো ইস্তিগফারের জন্য তাওবা শর্ত, ভালো করে মনে রাখতে হবে, ইস্তিগফারের জন্য তাওবা শর্ত। মানে কি? মানে হচ্ছে যে আপনার আপনার একটা গুনাহ হয়েছে বা আপনি একটা গুনাহ করছেন, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনি। এই ক্ষমা প্রার্থনা হচ্ছে ইস্তিগফার, যে হে আল্লাহ, আমার আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করে ফেলছি, ক্ষমা করুন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে ক্ষমা করবেন, এটার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে তাওবা। তাওবা মানে হচ্ছে আপনি যে এই যে গুনাহ করেছেন, এইটা একদিক থেকে গুনাহ করছেন আর একদিক থেকে ইস্তেগফার করছেন হবে না, আপনার ওটাকে স্টপ করতে হবে, আপনার ফিরে আসতে হবে, ওই গুনাহ থেকে আগে ফিরে আসতে হবে, নিজেকে ব্লক করতে হবে, যে না আমি আর কি করব না, গুনাহ করব না, ওইটা বাদ দিতে হবে। ঠিক আছে? তো এই বাদ দেওয়াটা এটা হচ্ছে তাওবা। ঠিক আছে? এবং পূর্ববর্তী আরো কিছু শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে পূর্ব যে গুনাহ করেছেন সেটার জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে করবেন না সেটার ব্যাপারে হচ্ছে কমিটমেন্ট করা, হ্যাঁ, মানে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা অন্তর থেকে যে আমি সামনে আর এগুলো করব না। ঠিক আছে? এবং যদি এটা বান্দার হকের সাথে রিলেটেড হয় তাহলে বান্দার সাথে এই বিষয়ে বোঝাপড়া সেরে নেওয়া, অর্থাৎ আপনি কারো হক নষ্ট করেছেন, এখন আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্না করতেছেন, আল্লাহ এই 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 গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না, সাধারণত করেন না। এটার জন্য ওই যে ভুক্তভোগী, ওই যে ভিকটিম, যে যার সঙ্গে যার হক আপনি নষ্ট করেছেন বা যার সঙ্গে আপনার সমস্যা, তার সঙ্গে মীমাংসা করা জরুরি। ঠিক আছে? এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বান্দার হক এই ব্যাপারটাও লক্ষ্য রাখা। তো যাই হোক, এখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে তাওবা এবং ইস্তেগফারের জন্য
ইস্তেগফার করতে থাকা এখন থেকে, গুনাহ থেকে ফিরিয়ে রাখা নিজেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত বিশেষ করে অশ্লীলতা থেকে, হ্যাঁ, বিশেষ করে অশ্লীলতা থেকে। অশ্লীলতা বলতে আপনার আহ নাচ গান, তারপরে হচ্ছে মুভি সিনেমা, হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া ওপেন করলেই আপনি যে জিনিসগুলো দেখছেন, আমরা সময় মানে কি করি, স্পেন্ড করি এভাবে যে আমরা মনে করি যে এটা হচ্ছে ব্যাস, কোনো কাজ নাই, ব্যাস আমি বসে বসে ইউটিউবে শর্টস দেখছি বা ফেসবুকে রিলস দেখছি, এবং সেখানে একের পর এক মিউজিক আসছে, গান আসছে, বলিউড হলিউডের অ্যাক্টরদের ইয়া আসছে, সবকিছু আসছে, এবং আমরা এটাকে এমন ভাবে বিষয়টাকে আমরা নিয়ে নিয়েছি যে এটা খুব কমন একটা বিষয়, খুব সাধারণ একটা বিষয়, এটা তো কোনো গর্হিত কোনো বিষয় না। ঠিক আছে? তো এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনার যদি সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন প্রতিদিন 3 ঘন্টা, আপনি চেষ্টা করেন যে আমি কালকে থেকে 2 ঘন্টা করবো, আমি একটু কমাই দিব, তারপরে সপ্তাহে আমি 1 ঘন্টা করবো, এবার আস্তে আস্তে নিজেকে একটু কি করেন, একটু এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। তো এটা খুব জরুরি বিষয়। আর হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরকে পরিশুদ্ধ বলতে এখন থেকেই চেষ্টা করবেন যে অন্তরের যে রোগ আছে, অন্তরের রোগ বলতে হিংসা, অহংকার, তাই না, এই ধরনের যে বিষয়গুলো আছে, পরশ্রী কাতরতা, এই জিনিসগুলো থেকে আস্তে 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 নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। আমি সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। রমাদান মাস একটা গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে চেঞ্জ করার। রমাদান মাস শুধু ইবাদতের মাস না, এটা নিজেকে বদলে ফেলারও একটা সিজন। মানে আপনি চাইলে নিজের যে কোনো হ্যাবিট ইস্টাবলিশ করতে পারেন রমাদান মাসে, এবং যে কোনো হ্যাবিট থেকে মুক্ত হতে পারেন আপনি রমাদান মাসে। কারণ রমাদান মাস 30 দিন একটা জার্নি, এই 30 দিন মানুষের হ্যাবিট চেঞ্জ করার জন্য যথেষ্ট। ঠিক আছে? আপনার কোনো খারাপ অভ্যাস আছে, আপনি স্মোকিং করেন, আপনি চিন্তা করেন যে রমাদান মাসে আমি করবো না, এবং আল্লাহর দিকে মানে তাওয়াজ্জু হয়ে, যেহেতু রমাদান মাসে শয়তান আপনাকে ওইভাবে কি করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, সুতরাং আপনি রমাদান মাসকে কেন্দ্র করে কি করতে পারেন, স্মোকিং থেকে বিরত থাকতে পারেন, এবং দেখবেন যে 1 মাস যদি আপনি দূরে থাকবেন আপনার এটা হ্যাবিট হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা খারাপ অভ্যাস থেকে আমরা বের হয়ে যাব এবং ভালো অভ্যাসগুলো নিজেদের মধ্যে নার্চার করব। এটার জন্য রমাদান একটা খুব গুরুত্বপূর্ণ টাইম। ঠিক আছে? খুব এটা, এবং এটার জন্য আপনার প্রিপারেশন থাকতে হবে আগে থেকে। আগে থেকে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে এই এই আমার টার্গেট, এবং এই এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রমাদান যেটা সামনে আসছে ইনশাল্লাহ, এটাকে আমরা বিদায়ী রমাদান মনে করব। বিদায়ী রমাদান মনে করব। শুধু রমাদান না, দেখেন প্রত্যেকটা ইবাদত আমাদের এমন ভাবে করা উচিত যে এটাই যেন আমাদের শেষ ইবাদত। হাদিসের মধ্যে এটাই আছে, সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যেন আমরা সালাত আদায় করি, যেন এটাই এরপরে যেন আমাদের সালাত আদায় করার যেন আর সুযোগ নাই, এটা মনে করি যেন আমরা সালাত আদায় করি। ঠিক আছে? সুতরাং কে গ্যারান্টি দিবে যে আপনি আগামী রমাদান পাবেন? এমনকি এই রমাদানও যে পাবো আমরা, এটারও তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কিন্তু আমরা যদি এই রমাদান উপলক্ষে এখনই যদি আমাদের নিয়তকে সঠিক করে ফেলি এবং রমাদানকে নিয়ে আমরা যদি প্ল্যান করি, তাই ইনশাল্লাহ সেটার জন্য আল্লাহ আমাদের জন্য সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যদি আমরা, আল্লাহ যদি তৌফিক দেন, রমাদানকে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা মনে করব যে এইটাই আমাদের জীবনের শেষ রমাদান। সামনের রমাদান অনেক দূরে, আরো 365 বার সূর্য এদিক থেকে ওদিক যেতে হবে, তাই না? তো তার মাঝে কত কিছুই ঘটে যেতে পারে, কত কিছু আমরা কল্পনা করতে পারি। গত রমাদানের চিন্তা করেন আর এই রমাদানের কথা চিন্তা করেন, মানে দেশের কত অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে কি ঘটতে না পারে। তো এই জন্য আমরা মনে করব যে যে রমাদানটা আসছে সেটাই আমাদের হয়তো জীবনের শেষ রমাদান। সুতরাং এই রমাদানকে আমরা কাজে লাগাবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমার গুনাহ যদি আমি মাফ না করাতে পারি এই রমাদানে, তাহলে আল্লাহ যদি না করুন, যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে কি হবে? আমি তো সেই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমিন বলেছেন। তো এর থেকে হতভাগা আর কি হতে পারে? তো এটা হচ্ছে বিদায় রমাদান মনে করা, এবং যখন আমরা বিদায় রমাদান মনে করব, দেখবো যে আমাদের অন্তরে অনেক পরিবর্তন চলে আসবে, এবং আমরা সত্যিকার অর্থে রমাদানকে নিয়ে আমাদের প্ল্যান প্রোগ্রাম করতে পারবো এবং সেভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো। তো এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে, সন্তুষ্ট হতে হবে যে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে রমাদান দিয়েছেন। হ্যাঁ, অনেকে আহ দেখা যাচ্ছে যে মনে মনে অনেক মানুষ আছে এমন যে রমাদান আসলে বিরক্ত হন। ঠিক আছে? সত্যি এমন মানুষ আছে, কিন্তু নিজেদেরকে মুসলিম বলে দাবি করছেন বা হচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন ইস্যু থাকে। রমাদানে তাদের রুটিনের ব্যত্যয় ঘটে, এটা করতে পারেন না, ওটা করতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো এটাকে আমরা সন্তুষ্টির সাথে গ্রহণ করব, আমরা সুযোগ হিসেবে গ্রহণ করব, একটা বড় অপরচুনিটি মনে করব যে এই রমাদানটা আমাদের জীবনের গুনাহ মাফ করার, আমার সওয়াবের আহ নেকির পাল্লাকে ভারী করার অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ, এটা আমরা মিস করব না।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমাদান মাস আসার এখনো সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা রমাদান সংক্রান্ত যে মাসআলা মাসাইল সেগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। রমাদান সংক্রান্ত মাসআলা মাসাইল বলতে রোজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা আছে। হ্যাঁ, অনেক সময় আমরা এমন আছে অনেক মানুষ যে দেখা যাচ্ছে যে আমরা জানি না যে রোজা ভেঙে যায় কি কি কারণে, আমরা জানি না যে দেখা যাচ্ছে যে ইফতার সাহারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জানি না। ঠিক আছে। তো অনেকে এমন আছেন যে নামাজের মাসআলা মাসাইলও ভালো করে জানেন না, এরকম আছেন। তো এই রামাদানকে কেন্দ্র করে আমরা রামাদান সামনে আছে এই উপলক্ষকে কেন্দ্র করে রমাদান সংক্রান্ত মাসআলা মাসাইল আমরা জেনে নিব। আপনারা উস্তাদকে রিকোয়েস্ট করতে পারেন এই ব্যাপারে যেন আর একটা সেশন যদি উনি করেন। হ্যাঁ, তো যেখানে আপনারা সিয়ামের মাসালাগুলো শিখবেন বা হচ্ছে তারাবি, ইতিকাফ এই সংক্রান্ত মাসালাগুলো শিখবেন। সেটা সেটা গুরুত্বপূর্ণ একটা উপকারী সেশন হবে ইনশাআল্লাহ। তো এটা আমরা রমাদান সংক্রান্ত প্রয়োজনীয় যে মাসালা মাসাইল আছে সেগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আর একটা জিনিস হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা। ঠিক আছে। রমাদান রমাদান যেন আমরা পাই সেই দোয়া থেকে শুরু করে নিজের গুনাহ মাফের দোয়া, হ্যাঁ, সময়ের বরকত হয় যেন সেই দোয়া, নিজের অভ্যাস আহ পরিবর্তনের দোয়া, সকল ধরনের দোয়া আমরা এখন থেকে করতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এখন থেকে যদি আপনি অভ্যস্ত করে ফেলেন নিজেকে, তাহলে এই ফ্লোটা রমাদান মাসেও জারি থাকবে। কিন্তু হঠাৎ করে রমাদান মাসে মানে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না কোনো কিছু। হ্যাঁ, তখন দেখবেন যে অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে অনেক কিছুতে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে প্রথম প্রস্তুতি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে রমাদানের পূর্বে এখন থেকে আমাদের দরকার, এখন থেকে আমাদের দরকার। আচ্ছা, এবার আসি হচ্ছে যে রমাদানকে কেন্দ্র করে আমরা আসলে কোন কোন দিকে ফোকাস করব। কয়েকটা মোটা দাগে কিছু কথা আমি বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে সুপরিকল্পিত প্ল্যান। আমাদের একটা প্ল্যান থাকতে হবে। এখন প্ল্যানটা আপনারা কিভাবে করবেন? যেমন আমি দেখেন এটা পার্সন টু পার্সন যে বিষয়গুলো আমি সাজেশন এখানে দিব, এখানে পার্সন টু পার্সন ভ্যারি করবে অনেক বিষয়। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, হ্যাঁ, কারো 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, আবার কারো দেখা যাচ্ছে যে রাতে হয়তো বা কাজ থাকে, কেউ ফ্রিল্যান্সার, কেউ হচ্ছে শিক্ষার্থী, কেউ হাউস ওয়াইফ, আবার কেউ ডাক্তার, তার দেখা যাচ্ছে যে ডিউটি থাকে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এই ধরনের বিভিন্ন মানুষ আছি আমরা। তো আমাদের সময়, সুযোগ এবং আমাদের আহ মানে হচ্ছে যে কোন সময় এই বিষয়গুলো বিবেচনা করে, হ্যাঁ, আমাদের বিষয়গুলোকে বিবেচনা করে আমরা নিজেরা একটা রুটিন করব। আমি এখানে ওভারঅল একটা ধারণা দিব, সেই জায়গাগুলো আপনারা প্লাস মাইনাস করে নিজেদের মতো করে সেই জিনিসগুলো করে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো একদম রমাদানের প্রথম দিন থেকেই আপনাদের লক্ষ্য থাকতে হবে, প্রথম লক্ষ্য থাকতে হবে যে আমার রমাদান এবং রমাদান ছাড়া অন্য সময় যেন এক না হয়। ঠিক আছে, এটা হচ্ছে সবার আগে এই টার্গেট, যে রমাদান মাস এবং রমাদানের বাইরের সময় এই দুইটা সময় যেন এক না হয়। রমাদানটা ডিফারেন্ট হবে আপনার জন্য। ঠিক আছে, রমাদানটা অবশ্যই ডিফারেন্ট হইতে হবে। তো প্রথম যে কাজটা করবেন, আপনারা একটা আমলের তালিকা তৈরি করবেন, কি কি করতে চান আপনি রমাদানে। হ্যাঁ, আমরা অনেক আমল করব, কিন্তু কি কি আমল করব লিখে ফেলেন। যে আমি কোরআন তেলাওয়াত করব, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, আমি আহ দোয়া জিকির করব, আমি দান সাদাকা করব। হ্যাঁ, এটার একটা তালিকা তৈরি করুন। ঠিক আছে। এখন যার যেই সুযোগ আছে, যার জন্য যেটা পসিবল, সেই অনুযায়ী আপনারা একটা তালিকা তৈরি করবেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সময়ের ব্যবস্থাপনা। সময়ের ব্যবস্থাপনা নিয়ে আলাদা একটা আমরা রুটিন দেখবো সামনে ইনশাল্লাহ, সেটা একটু পরে বলি। আহ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যে দেখেন, আমরা এমন অনেক করেছি যে ধরেন রমাদান মাস আসছে, রমাদান মাসের আগ থেকে নিয়ে একদম ঈদ পর্যন্ত আমরা পুরো সময় ফেসবুক একদম ডিসেবল করে দিয়েছি, অথবা দেখা যাচ্ছে যে ফেসবুক আনইনস্টল করে দিয়েছি মোবাইল থেকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 1 মাস বিদায় ফেসবুক থেকে। ঠিক আছে, কি কি আপনার এমন ক্ষতি হবে যদি আপনি ফেসবুক স্ক্রল না করেন, দুনিয়ার হাবিজাবি নিউজ আপনি না দেখেন, আপনার আহ, মানে কি বলে সময় এখানে ব্যয় না করেন, কি এমন ক্ষতি হবে? তো সোশ্যাল মিডিয়া এটা অনেক বড় একটা ডিস্ট্রাকশন বর্তমান সময়ে, আমাদের লেখাপড়া থেকে শুরু করে ইবাদত বন্দেগী সবকিছুর ক্ষেত্রে এটা অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, এবং শুধুমাত্র এমন আপনি যদি এমন বলেন যে "ও, আমি তো মাত্র 10 মিনিট চালাবো বা হচ্ছে জাস্ট 1 ঘন্টা চালাই", তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে প্রথমত সোশ্যাল মিডিয়া চালানোর কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এটা অসম্ভব। ঠিক আছে, যে আপনি নজরে হেফাজত করতে পারবেন এটা অসম্ভব। আপনার সামনে আপনি না চাইলেও এমন জিনিস চলে আসবে, এমন অ্যাড চলে আসবে, এমন মিউজিক বেজে উঠবে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনার হাতে নেই।
ঠিক আছে, আপনি ভালো একটা খবর দেখতেছেন ধরেন ইউটিউবে, কিন্তু হঠাৎ অ্যাড চলে আসলো একটা মিউজিকের, আপনি কি করবেন? হঠাৎ দেখবেন যে সেখানে কি পরে আহ, মানে অশ্লীল ভাবে সেখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, সেটা একটা অ্যাড চলে আসছে, আপনি কি করবেন তখন? ঠিক আছে, তো আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, অল্প সময়ের জন্য হলেও এইটা চালানো থেকে বিরত থাকবেন, মানে অল্প সময়ের জন্য চালাবেন না। ঠিক আছে, কারণ আরেকটা বিষয় আর প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে ধরেন এই দেশে বর্তমানে যে অবস্থা, আহ তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল খবরগুলো প্যালেস্টাইন নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, এগুলো আমাদের আবেগের বিষয় অবশ্যই। হ্যাঁ, এমন জিনিস আছে যে আপনি এমন খবর দেখলে সারাদিন আপনার মেজাজ খারাপ থাকে, সারাদিন হচ্ছে আপনি এটা নিয়ে চিন্তা করেন যে এরকম হচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ এই সমস্যা হলো, ওই সমস্যা হলো, এখানে এরকম, ওখানে এরকম। তো আমরা তো আসলে ইমোশনাল বিইং, তাই না? আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন ইমোশন দিয়ে, আমাদের আবেগ আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের বিবেচনা শক্তি আছে, আমাদের চিন্তা করার ক্ষমতা আছে। সুতরাং আপনি তো রোবটের মতো জাস্ট 10 মিনিট চালিয়ে রেখে দিবেন না। যেটা আসবে, আমার একটা নিউজ আসবে যে আপনার সারাদিনটা নষ্ট হয়ে যাবে, আপনি এই ইবাদতের কথা মনেই থাকবে না আর, বা ওই মুডই থাকবেন না, আপনি নামাজের মধ্যে চিন্তা করবেন যে খবরে কি দেখলাম, বা হচ্ছে এখানে আজকে এমন হচ্ছে কেন, বা ওখানেও এমন হচ্ছে কেন। ঠিক আছে, আবার দেখা যায় যে আপনার রমাদান কেন্দ্র রমাদান কেন্দ্র করে যারা হচ্ছে এই যে সো কল্ড মানে আপনার প্র্যাকটিসিং মুসলিম আছেন, এদের মধ্যেও ঝামেলা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তারাবির রাকাত, তারপর হচ্ছে আপনার এই সাদাকাতুল ফিতির, হ্যাঁ বিভিন্ন ইস্যু আছে না, তারপরে হচ্ছে আপনার বিতির নামাজ, বিভিন্ন বিষয় নিয়ে, রাকাত সংখ্যা নিয়ে, এই নিয়ে হাবিজাবি কমেন্টের মধ্যে, পোস্ট নিয়ে মারামারি মারামারি নিজেদের মধ্যে। তো এগুলো হচ্ছে শয়তানের খেলা। হ্যাঁ, শয়তান যেহেতু এই সময় শৃঙ্খলিত থাকে, ও আগে ব্যবস্থা করে দেয় যেন, মানে এখন এমন অবস্থা হয়েছে যে এই ফেসবুকই শয়তান, এই ইউটিউবই শয়তান, এই সোশ্যাল মিডিয়াই শয়তান। সুতরাং এগুলো আহ, আমাদের ডিস্ট্রাক্ট করে, এবং আমরা এটার কারণে যেটা হয় যে ইয়া করতে পারি না, কনসেন্ট্রেশন করতে পারি না আমাদের ইবাদতে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। হ্যাঁ, যদি সম্ভব হয় একদম বন্ধ করে দিন আপনার এই 1 মাসের জন্য। ইনশাল্লাহ আপনি পস্তাবেন না, বা হচ্ছে এটার জন্য আপনার ক্ষতি হবে না। আপনি অনেক ভালো একটা সময়, মানে সময়গুলো অনেক ভালো কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, একটা রুটিন তৈরি করতে হবে আমাদের দৈনিক। ঠিক আছে, কোন সময় আপনি কি করতে চান সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো একটু পরে। আরেকটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমন ধরেন আপনি কোরআন তেলাওয়াত তো লিখছেন যে আপনি আমল করবেন কোরআন তেলাওয়াত, কিন্তু কতটুকু করতে চান? আপনি কি একটা খতম দিতে চান? বা যদি আপনি হিফজ করতে চান রমাদান মাসে, তাহলে কতটুকু, কোন সূরাগুলো আপনি মুখস্থ করতে চান? বা আপনি প্রতিদিন কিছু দান করতে চান, কত টাকা আপনি দান করতে চান? ঠিক আছে, বা নফল নামাজ আপনি আদায় করতে চান, প্রতিদিন কত রাকাত করে নফল নামাজ আদায় করতে চান, এটা একটা লক্ষ্য নির্ধারণ করে রাখবেন। ঠিক আছে, এবং ওই লক্ষ্যর বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, আজকে হঠাৎ করে মনে হলো থাক আজকে তাহাজ্জুদ পড়বো না, এটা হতে পারবে না। যেহেতু আমার বলা আছে যে আমি আজকে 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, আমার পড়তেই হবে 8 রাকাত তাহাজ্জুদ। নিজের জন্য এটা জরুরি বানিয়ে নিবেন। ঠিক আছে, আমার আজকে হঠাৎ মনে হচ্ছে যে না আমি আজকে কোরআন পড়বো না, আমি কয়েকদিন মুখস্থ করছেন, হঠাৎ তারপরে একটু মনে হচ্ছে যে থাক আজকে বাদ দিই, একটা সূরা তো মুখস্থ করছি। তো এই জিনিসগুলো যেন না হয়, এই জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। ওই টার্গেট ফুলফিল করার আগ পর্যন্ত দৈনিক, মানে দৈনিকেরটা, হ্যাঁ মাসেরটা না, মানে দৈনিক ফুলফিল করতে হবে ওই টার্গেটটা, যে প্রতিদিন এতটুকু কোরআন তেলাওয়াত, 1 পারা কোরআন তেলাওয়াত, অথবা 2 পারা অথবা 3 পারা, যার যতটুকু সামর্থ্য হয়, বা হিফজের ব্যাপারে বা সাদাকার ব্যাপারে বা হচ্ছে নফল নামাজের ব্যাপারে যেই টার্গেট থাকবে, এই লক্ষ্য এটা নির্ধারিত থাকবে, এবং সেই নির্ধারণটা আপনি ফুলফিল করবেনই যেভাবেই হোক। ঠিক আছে, এবং এটা আগে থেকে পরিকল্পনা করতে হবে আপনার। সুতরাং এই বিষয়গুলো আমরা সামনে রাখবো কিসের জন্য? আমাদের সুপরিকল্পিত একটা প্ল্যান তৈরি করতে হবে। এইটার এই এই প্ল্যানটা আমরা করব এই বিষয়গুলোকে সামনে রেখে, এইগুলোর উপর ভিত্তি করে। আচ্ছা, এবার আসুন নিজের ইমান এবং আত্মশুদ্ধি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ইমানের ব্যাপারটা যদি বলি, দেখেন আমরা আমরা আজকে গুনাহ থেকে বাঁচতে পারি না, আমরা আজকে আমল করতে পারি না, মনোযোগ বসে না নামাজে, এর বড় কারণ কিন্তু এই না যে মানে দুনিয়ার মানে মিনস বা হচ্ছে ম্যাটেরিয়ালস এর অভাব, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ের কথা চিন্তা করুন, যে সেই সময়ের মদিনার রোদ কতটা প্রখর। আপনি একটা চিন্তা করেন সেই সময় জোহরের নামাজের অবস্থা, সেই সময়টা একদম রোদ, আর মসজিদে নববীর অবস্থা কি, নিচে মাটি, তাই না? আর উপরে হচ্ছে খেজুরের পাতা দিয়ে হচ্ছে ছাদ দেওয়া, তাও আবার কিছু অংশে ছাদ দেওয়া, কিছু অংশ ছাদ ছাড়া।
তো সাহাবীরা উপর থেকে রোদ পড়তেছে আর দাঁড়িয়ে আছে নামাজে, ঘামতেছেন হয়তো বা, হ্যাঁ, পুড়ে যাচ্ছে শরীর, কিন্তু তারা কিন্তু নামাজে মনোযোগী। আর আমরা এখন এসির মধ্যে থেকেও আমরা নানান চিন্তা করি, নামাজ আমরা বলতেই পারি না কয় রাকাত হলো, তাই না? মানে আমাদের ডিস্ট্রাকশন। তো এইটার দুনিয়াবি কোনো কারণের কারণ তো এরকম না, তাই না? কারণ সেই সময় থেকে এখন আমরা আরো বেশি কমফোর্টেবল। তাহলে আপনি কেন নামাজে এখন বেশি মনোযোগ দিতে পারছেন না? আপনি ওই সময়ে কোরআন তেলাওয়াত করতেন কিভাবে সাহাবীরা? ধরেন যা যতটুকু হিফস আছে ততটুকু পড়তেন, অথবা হচ্ছে লেখার তো ওইভাবে কোনো বিষয় ছিল না, পাথরে, তারপরে চামড়ায়, অথবা কোনো পাতায়, তাই না? তারপরে সেইভাবে লেখা হতো, কাগজের এইভাবে প্রচলন ছিল না। আর এখন আপনি মোবাইল বের করলে আহ বিভিন্ন ফন্টে আপনি কোরআন পড়তে পারছেন, আপনি শুনতে পারছেন, কতটা কমফোর্টেবল আপনার ম্যাটেরিয়ালস, কতটা মানে মিনস কতটা অ্যাডভান্সড হয়েছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা সেই মজাটা আর পাই না কোরআনের, যেই মজাটা সাহাবা একরাম পেয়েছেন। মানে সাহাবা একরাম তো আসলে অতুলনীয়, তাদের কথা যদি বাদ দিয়ে দেই, পরবর্তী জেনারেশনের কথা, হ্যাঁ, তো সেইটা আসলে সেই স্বাদটা আমরা এখন আর পাই না। কেন পাই না? কারণ হচ্ছে ঘাটতি যেখানে, সেটা হচ্ছে আমাদের ইমানের ঘাটতি। ঠিক আছে, আমাদের ইমানের ঘাটতি। সুতরাং ইমান বৃদ্ধি হয় এবং ইমান কমে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন আল্লাহর কোরআন এর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ইমান বৃদ্ধি পায়। তো ইমান বৃদ্ধি করা এটা খুব জরুরি ইবাদতে স্বাদ পাওয়ার, স্বাদ পেতে চাইলে, এবং সত্যিকার অর্থে ইবাদত যদি আমরা কবুল করাতে চাই আল্লাহর কাছে, এবং সত্যিকার অর্থে ইবাদত করতে চাই, তাহলে ইমান বৃদ্ধি করাতে হবে আমাদের। ঠিক আছে, ইমান বৃদ্ধি করার জন্য জন্য আমরা যেটা করতে আমরা সেটা হচ্ছে যে, দেখুন, তওবার কোনো বিকল্প নাই। গুনাহ যত মাফ চাইবেন, ইস্তেগফার যদি আমরা নিজেদের জন্য লাজেম করে নেই, হ্যাঁ, আমাদের ইমানের অবস্থাটা তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং নফল নামাজে আমরা মনোযোগ দিব ইনশাল্লাহ। অন্তরের পবিত্রতা বজায় রাখবো, গীবত, মিথ্যা, অহংকার, বিদ্বেষ, এগুলো থেকে আমরা দূরে থাকবো, এবং কথা বলার সময় আমরা অবশ্যই সতর্কভাবে কথা বলবো। হাদিসের মধ্যে এসেছে যে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ইমানের কথা কিন্তু, মানে অর্থাৎ যার ইমান আছে, ঠিক আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মানে কি? যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, মানে যার ইমান আছে, যে মুমিন হিসেবে নিজেকে দাবি করে, যে বিশ্বাস করে যে আল্লাহ আছে, যে বিশ্বাস করে যে পরকালে তাকে দাঁড়াতে হবে, তার হিসাব দিতে হবে, সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। ঠিক আছে, অন্যথায় চুপ থাকে। এখন আমি আর আপনি যদি হিসাব করি আজকে সারাদিনে আমরা যত কথা বলেছি, এই প্রত্যেকটা কথার হিসাব যদি আল্লাহ নেন, তাহলে কয়টার এমন কথা আমাদের মুখ দিয়ে বের হয়েছে যেগুলো হিসাব আমরা দিতে পারবো না, বা আমরা লজ্জিত হব, বা অপরাধ হিসেবে গণ্য হবে, তাই না? তো এরকম দেখা যায় আমরা আমরা একটু মুহাসাবা করা জরুরি, অর্থাৎ নিজের সাথে নিজের হিসাব মিলানো একটু জরুরি, খুব, এটা খুব জরুরি। এটা তাকওয়া অর্জন করতে আমাদের হেল্প করবে। হ্যাঁ, নিজের আত্মশুদ্ধির জন্য এই জিনিসগুলো হেল্প করবে। তারপরে যদি আমরা দেখি, আমাদের নেক্সট বিষয়টা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। হ্যাঁ, যেহেতু দেখেন এই রমাদান মাস, এই পুরো মাসের কিন্তু মেইনলি পুরো মাসটা মর্যাদাপূর্ণ এই কারণেই যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, তাহলে কোরআনের মর্যাদা কত বেশি একটু চিন্তা করেন, যে রমাদান মাস নিয়ে আমরা এত কিছু করছি, রমাদান মাস নিয়ে এত প্ল্যান, এত এত ফজিলত, যে রমাদান মাসে এই কবুল হয়, আমলের সওয়াব এত গুণ বৃদ্ধি পায়, জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, এত কিছু কি কারণে? যেই কারণে ফজিলত, সেটা হচ্ছে কোরআন অবতীর্ণ হয়েছে এই এই মাসে। তাহলে সেই কোরআনের ইম্পর্টেন্সটা কত বেশি। হ্যাঁ, আপনি যদি কোরআন এমন অবস্থা হয়ে থাকে যদি আপনার, যে আপনি কোরআন পড়তে পারেন না ভালো করে, হ্যাঁ, শুদ্ধভাবে, তাহলে আপনার সেই দিকে নজর দেওয়া উচিত অবশ্যই। হ্যাঁ, আর যদি এমন হয় যে না, আপনি কোরআন পড়তে পারেন কিন্তু আপনি কোরআনের মর্ম জানেন না, বুঝেন না, তখন এটা এই জায়গায় আপনার ধ্যান দেওয়া উচিত। অ্যাটলিস্ট কোরআন শুদ্ধ করে পড়তে পারা এটা তো ফরজ সবার জন্যই। হ্যাঁ, যদিও অর্থ জানা, তাফসির জানা এটা সকলের জন্য ফরজ না, কিন্তু এটা একজন মুমিনের প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, যে সে জানতে চাইবে যে তার আল্লাহ কি বলেছেন তাকে। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ডাকছেন আপনাকে আমাকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, লিটারালি ডাকছেন। আমরা যেভাবে ডাকি হে অমুক, ইয়া আইয়ুহা মানে হচ্ছে হে, তো আল্লাহ মুমিনদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছো,
ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখন এই ডাকের পরে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কি ইম্পর্টেন্ট না? কিন্তু আমি আর আপনি সারা জীবন জানলামই না যে আল্লাহ আমাদের বললেনটা কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মৃত্যু হবে। আহ যদি আবারও বলছি যে কোরআনের অর্থ শেখা, তাফসির শেখা এটা সকলের জন্য ফরজ না, এটা ফরজ করলে আমরা পারতাম না আসলে, হ্যাঁ। তো কিন্তু এটা আমাদের একটা চাহিদা থাকা উচিত, আমাদের একটা ইচ্ছা থাকা উচিত, একটা বাসনা থাকা উচিত যে আমি জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লিস্ট অর্থ দেখে পড়ার চেষ্টা করা। তো আমরা প্রতিদিন একটা টার্গেট নিব যে কতটুকু কোরআন তেলাওয়াত করব। কেউ যদি একটা খতম করার চেষ্টা করেন, পড়তে পারেন, হ্যাঁ। প্রতিদিন যদি আমরা এক পারা করে পড়ি তাহলে দেখা যাচ্ছে যে একটা খতম হয়ে যায়। ঠিক আছে। অথবা যদি চান যে আপনি কোরআন করবেন, পড়বেন এবং অর্থ দেখবেন, তাফসির পড়বেন, সেটাও করতে পারেন। স্কলাররা এরকম রমাদান মাস কেন্দ্র করে কোরআন গবেষণা করতেন, অধ্যয়ন করতেন। শুধু পাঠ করতেন এরকম না, ওনারা ওই তাফসির দেখতেন, ঠিক আছে, অর্থ দেখতেন, সেগুলোও করতেন। এবং কোরআনের যে নির্দেশনাগুলি সেগুলোর প্রতি ধ্যান রাখা, সেগুলোর জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। এবং প্রতিদিন কিছু আয়াত যদি আমরা মুখস্থ করার অভ্যাস করি, এটা এটা খুবই ভালো। হ্যাঁ, আমাদের সন্তানদেরকে যদি আমরা সেই তাকিদ দেই, কিছু প্রতিদিন মুখস্থ করলো, তেলাওয়াতের পাশাপাশি কিছু মুখস্থ থাকা এটাও জরুরি। বিশেষ করে আমলি যে আপনার সূরাগুলো আছে, হ্যাঁ, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুল, তারপর এই ধরনের যে সূরাগুলো আছে গুরুত্বপূর্ণ সূরা, সেগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এটা তো অনেক ভালো হবে। তো এটা রমাদান মাস, এটা একটা গুরুত্বপূর্ণ সময় যে আমরা সময়টা বের করব মুখস্থ করার জন্য। তারপরে যদি আমরা দেখি যে ওভারঅল আমাদের আমল বৃদ্ধি করার এই একটা টার্গেট নিতে হবে আমাদের। তো দেখুন, আমল বলতে শুধুমাত্র যে আপনার কি আপনি বলতে পারেন যে আমি তো অফিসে যেতে হয়, আমার তো কি করতে হয়, ব্যবসা বাণিজ্য আছে, অথবা আপনি হাউস ওয়াইফ, সারাদিন রান্নার কাজে ব্যস্ত থাকতে হয় ইত্যাদি। তো আমলের বিষয়টা আসলে দেখেন, এটা শুধুমাত্র যে নামাজ আমল ব্যাপারটা এরকম না, শুধুমাত্র যে কোরআন তেলাওয়াত আমল ব্যাপারটা এরকম না। এখন তো যেহেতু মোবাইল আছে আমাদের, আপনি জ্যামে বসে আছেন 1 ঘন্টা, সেই সময় কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। বাকি আল্লাহর জিকির, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা আমরা হয়তো অবহেলা করি, হ্যাঁ, আমরা হয়তো বা ওই অত গুরুত্বপূর্ণ মনে করি না। তো জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অবলম্বন করে তিনি যেভাবে আল্লাহর জিকির করেছেন, যেভাবে আল্লাহকে স্মরণ করেছেন, এবং আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন তাকে স্মরণ করার জন্য, সেই সকল পবিত্র বাক্য আমরা তেলাওয়াত করব, পাঠ করব বেশি বেশি, হ্যাঁ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ধরনের অসংখ্য এরকম যে জিকির আজকার গুলো আছে সেগুলো আমরা বেশি বেশি পাঠ করি। এটার জন্য তো আপনার আলাদা সময় বের করতে হবে না। আপনি রান্না করতেছেন, আপনি সুবহানাল্লাহ বলতে থাকেন, আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনি কাজ করছেন, আপনি বাসের মধ্যে আছেন, আপনি অফিসে আছেন, এগুলো বলতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে এটার ইম্পর্টেন্সটা আসলে কত বেশি। কিন্তু যখন আমরা মারা যাব, আমাদের যখন আমাদের আমলগুলো যখন মাপা হবে মিজানে, তখন আমরা বুঝতে পারবো যে হাই, একটা সুবহানাল্লাহর ওজন কত বেশি। যখন দেখবো যে আমাদের মানে বদ আমল গুলো বেশি ভারী হয়ে যাচ্ছে নেক আমল থেকে, তখন আমার মনে হবে আমি কেন একবার সুবহানাল্লাহ বললাম না, ইস আমি আর একটু যদি আলহামদুলিল্লাহ বলতাম, আর যদি কয়েকবার আল্লাহু আকবার বলতাম, আর যদি আমি কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, তখন আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্ব কত বেশি। অথচ আমরা এখন দেখা যাচ্ছে যে শয়তান আমাদের এমন একটা আহ ইসের মধ্যে রেখেছে, অন্ধকারের মধ্যে রেখেছে, এমন একটা অহামের মধ্যে রেখেছে, হ্যাঁ, ভ্রান্তির মধ্যে রেখেছে, যে এগুলোর ইম্পর্টেন্স আমাদের বুঝে আসে না। আমরা মনে করি এই বললাম আর কি, নামাজের পরে কয়েকবার সুবহানাল্লাহ বললাম, ব্যাস শেষ। অথচ প্রত্যেকটা, এমন না তো যে শুধু নামাজের পরে বললে সওয়াব, আপনি যে কোনো সময় বলতে পারেন, তাই না? যখন আপনি ইসের বাইরে আছেন আর কি, মানে টয়লেটের বাইরে, বা হচ্ছে অপবিত্র, এমনকি উজু ছাড়াও আপনি সেগুলো বলতে পারেন। ঠিক আছে, এমনকি মানে যদি আপনার মানে পিরিয়ডের সময়কালীন সময় তো আমরা কি করতে পারি, করতে পারি, জিকির আজকার করতে পারি, কোনো সমস্যা নেই। সুতরাং এইটা সবসময় বলা যাবে। সুতরাং আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনি বসে আছেন, আপনি অফিসে যাচ্ছেন, ব্যবসার কাজে একটু সময় পেয়েছেন, হ্যাঁ, রান্না করছেন, আপনি সেই সময় কি করবেন, এই জিকির আজকার গুলো পাঠ করবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং রামাদান মাসে তো সেগুলোর আরো অনেক বেশি গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, ইনশাআল্লাহ সেই সওয়াব দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদাকা। হ্যাঁ, আল হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিই দানশীল ছিলেন, অনেক বেশি দান করতেন, কিন্তু রমাদান মাস আসলে তার অবস্থাটা এমন হইতো যে মানে সবকিছু কেমন যেন দিয়ে দিবেন। ঠিক আছে, এবং
পরবর্তী তার সাহাবীদের থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান আসলে মনে হচ্ছে যে তার মানে তিনি খুঁজতেন যে তার কোথায় সম্পদ আছে, সব দিয়ে দিতেন। ঠিক আছে। তো এই ছিল তাদের অবস্থা। সুতরাং রমাদান মাসকে কেন্দ্র করে প্রতিদিন আমরা কিছু কিছু দান করি, কিছু কিছু দান করি। ঠিক আছে। এখন দান করাটা যদি আপনার ইয়া হয়, মানে দান করার তো এখন ওয়ের শেষ নাই কোনো, হ্যাঁ, এমন না যে আপনার আহ যদি গরিব মিসকিন থাকে আপনার পরিচিত প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে দান করা সব থেকে বেটার। ঠিক আছে, রমাদানকে কেন্দ্র করে। আর দানটা এমন আপনার সামর্থ্য অনুযায়ী যেন হয়, এমন না যে আপনি ওই 5 টাকা 10 টাকার বাইরে আপনি দান করবেন না, এরকম না। হ্যাঁ, রমাদান মাসকে কেন্দ্র করে আপনি কি করতে পারেন, মানুষকে দরিদ্র পরিবার যাদেরকে আছে তাদেরকে আপনি আর্থিক সহায়তা করতে পারেন। হ্যাঁ, ইফতার কিনে দিতে পারেন, খাবার কিনে দিতে পারেন। ঈদ সামনে বলে আপনি পোশাক কিনে দিতে পারেন, বা হচ্ছে নগদ টাকা দিতে পারেন, তাদের যে কোনো প্রয়োজন পূরণ করে দিতে পারেন, ঋণ গ্রস্ত কেউ তাকে হেল্প করতে পারেন, অথবা বিভিন্ন মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক সেই দানগুলো করতে পারেন। ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে প্রতিদিন আমরা কিছু না কিছু কি করি, দান করি। তারাবির সালাত, আহ শুধু তারাবি না, তারাবির পাশাপাশি তাহাজ্জুদ, হ্যাঁ, সেগুলো আমরা কি করব, আর যার যেভাবে সুযোগ আছে সেইভাবে আদায় করবো আমরা ইনশাল্লাহ। আর হচ্ছে ইফতার করানো, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। মানে ইমাজিন করতে পারেন অবস্থাটা কি, যে আপনি নিজে রোজা রাখলেন, এখানে যতটুকু সওয়াব পেলেন, আর 100 জন মানুষকে ধরেন আপনি ইফতার করালেন, তাহলে 100 জনের সওয়াবও আপনি পাচ্ছেন, পুরো রোজার সওয়াব। ঠিক আছে, এমন না যে জাস্ট শুধু খাবারের অল্প কিছু সওয়াব। সে রোজা যতটুকু রাখছে, তার যতটুকু সওয়াব হবে, সেই পুরো সওয়াবটা আপনি পাবেন। আর এর মানে এই না যে আপনার বিরিয়ানি দিয়ে ইফতারি করাইতে হবে, আপনি যদি একটু পানি দিয়েও বা খেজুর দিয়ে ইফতারি করান আপনার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আপনি এরকম সওয়াব পাবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা ইফতার করাবো অন্যকে। ঠিক আছে, তার সওয়াবটা ফ্রি ফ্রি আপনি পেয়ে যাচ্ছেন, আর তার সব থেকে কোনো কিছু কম করা হবে না, সে তো তারটা পাবেই, আপনি এক্সট্রা হচ্ছে ওই পরিমাণ সব পেয়ে যাচ্ছেন আর কি। আর অন্যের উপকার করা, এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত, সওয়াবের বিষয়, যেটা আমরা হয়তো বা খেয়াল করি না। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে এখন এমন একটা অবস্থা যে আপনি আপনি রিক্সা ভাড়া দিতে পারছেন না, আরেকজনকে বলছেন ভাই ভাঙটি আছে কিনা, সে থাকলেও দিবে না, কারণ আপনার উপকার করে তার লাভ কি? ঠিক আছে, সে সে জানেই না যে এখানে তার লাভ আছে উপকার করে। ঠিক আছে। অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, দুনিয়াতে কোনো কেউ যদি কোনো তার ভাইকে হেল্প করে, সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সমস্যা দূর করে দিবেন। ঠিক আছে। এবং হাদিসের মধ্যে আছে যে ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সহায়তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সহায়তায় থাকবে। সুতরাং আপনি আরেকজন মুসলমানের হেল্প করবেন, আল্লাহ আপনার হেল্প করবে, তো আপনার কি আল্লাহর হেল্প দরকার নেই? সুতরাং আমাদের সবসময় কি থাকতে হবে, মানে আহ, নিজেদের মধ্যে একটা তাড়না থাকতে হবে যে আমি কিভাবে আরেকজনের হেল্প করতে পারি। এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, মানে তার উপর আপনি রহম করতেছেন এরকম কিছু না। ঠিক আছে, দয়া করছেন তার উপর এরকম না, আপনি নিজের উপর দয়া করছেন। তো আরেকজনের উপর দয়া করে আপনি কি করছেন, আপনি নিজের উপর দয়া করছেন, এই জিনিসটা বুঝতে হবে। তো এটা অনেক বড় একটা বিষয়, হ্যাঁ, দরিদ্রদের সহায়তা করা। তো এটা সহায়তা বিভিন্ন ধরনের হতে পারে, এমনকি কাউকে উপদেশ দেওয়া, সঠিক উপদেশ দেওয়া। আপনার কোনো একটা বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, কেউ একটা বিষয়ে পরামর্শ চাইতে আসছে, আপনি সুন্দরভাবে আপনার যথাযথ এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনার জ্ঞান অনুযায়ী আপনি তাকে কি করলেন, উপদেশ দিলেন। এটা কিন্তু অনেক বড় একটা স্বভাবের বিষয়, অনেক বড় একটা স্বভাবের বিষয়। আচ্ছা, তারপরে সময় ব্যবস্থাপনা পরিকল্পনা যদি যদি বলি, এখানে দেখেন আপনারা একটা রুটিন করবেন, সবাই প্রত্যেকে একটা রুটিন করবেন। ঠিক আছে। যে এ- এখানে আমি একটা এক্সাম্পল দিছি, অবশ্যই এটা সবার সাথে প্রযোজ্য হবে না, এবং এটা মানে হয়তো কারোর সাথে প্রযোজ্য হবে না। ঠিক আছে, কিন্তু আপনারা নিজেদের মতো করে করবেন। যার যে ব্যস্ততা আছে সেই ব্যস্ততার পাশাপাশি সবাই কি করবেন, একটা রুটিন করবেন, যে আপনার ধরেন ফজর থেকে শুরু করলাম, ফজরের পরে আমার কাজ কি, ফজরের পরে আমি কি করতে পারি, আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি। তারপরে হচ্ছে আমি ইশরাকের নামাজটা পড়তে পারি। তারপরে আমি যদি বিশ্রামের দরকার হয়, ব্যাস আমি 1-2 ঘন্টা একটু ঘুমালাম। ঠিক আছে। তারপরে সকালবেলা আপনার করণীয় কি, যখন আপনি ঘুম থেকে একটা টাইম দিলেন যে আমি 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত আমি ঘুমালাম ধরেন। তারপরে তারপর থেকে আপনার সকাল থেকে আহ যেহেতু দুপুরে খাবারের ঝামেলা নাই, একটা বড় একটা লম্বা সময় থাকে, সেই সময়গুলো আপনি ভাগ করেন যে এই সময়গুলো আপনি কি করবেন, কতটুকু আপনি তেলাওয়াত করবেন, কতটুকু আপনি
ইসলামী বই পড়তে পারেন, হ্যাঁ আপনি অন্যান্য পড়াশোনা যদি আপনার থাকে ব্যক্তিগত কাজটা সেগুলো করতে পারেন। একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। জোহরের পরে আপনি কি করতে চাচ্ছেন, আসরের পর কি করতে চাচ্ছেন, মাগরিব থেকে তারাবি পর্যন্ত বা ঈশা পর্যন্ত আপনি কি করবেন, এই সময়টা কিভাবে ব্যয় করবেন, এশার পর থেকে ঘুমের আগ পর্যন্ত আপনি কি করবেন, হ্যাঁ এবং সেহরিতে যখন আপনি উঠবেন, হ্যাঁ সেই টাইমে আপনি কখন উঠবেন এবং কোন টাইমে সাহারি, সেই সময়ের আগে আপনি কতটুকু নামাজ পড়তে পারবেন বা কি করতে চান, আপনি তেলাওয়াত করতে চান, এরকম একটা মানে রুটিন সবার থাকতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে, তখন আপনি কিন্তু রুটিন করা মানে হচ্ছে এইটা আপনি নিজের সাথে নিজে কমিট করলেন। ঠিক আছে, নিজের সাথে কিন্তু আপনি নিজে কমিট করলেন, আপনি কমিটেড যে আপনি এভাবে চলবেন। তখন কিন্তু আর আপনি যদি রুটিন করেন আর একজন না করলো, এই দুইজন কখনই সমান না। দেখবেন যে আপনি রুটিন করলে অনেক বেশি আপনি একটা পাবেন। ঠিক আছে, একটা মোটিভেশন পাবেন যে ও আমার তো এটা করতে হবে, এটা তো লেখা আছে এখানে, আমি লিখছি, এটা তো আমার করা উচিত। তখন দেখবেন এর বাইরে আপনি আর যেতে পারবেন না। কিন্তু যদি কিছু না থাকে, তখন দেখবেন যে আজকে এটা করতেছেন, কালকে ওটা করতেছেন, পরের দিন ঘুমাচ্ছেন, তারপরের দিন মোবাইল টিপছেন, তারপরের দিন শেষ। আস্তে আস্তে দেখবেন যে ওই ইয়াটাই চলে গিয়েছে, ভাইবটাই নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তো একটা রুটিন করতে হবে এবং রুটিন আমাদের মানে স্টিক থাকতে হবে এই জায়গাটাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। হ্যাঁ, রমাদান কেন্দ্রিক আমাদের মানে কালচারাল যে একটা বিষয় আছে, ভাজা পোড়া খাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের, তো এই জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যায়। যেহেতু ইবাদতের জন্য কিন্তু শারীরিক শক্তি সামর্থ্য দরকার। আপনি দাঁড়ায় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন না, তাহলে নামাজ পড়বেন কিভাবে আপনি? তাই না? আপনি আহ, খুঁজেন কোথায় সূরা তারাবি হয়, কোথায় হচ্ছে কম তারাবি হয়, সেখানে গিয়ে আপনি পার্টিসিপেট করেন যাতে করে আপনি বেশি সময় দাঁড়িয়ে না থাকতে হয়। কারণ আপনি কি করেন, ওই ইফতারিতে এত বেশি খান, দেখা যাচ্ছে যে ভাজা পোড়া খান, আপনার গ্যাস হতে থাকে, অস্বস্তি ফিল হতে থাকে, এবং যার কারণে আপনি ভালো করে তারাবি পড়তে পারেন না। ঠিক আছে। এবং আপনি দেখা যাচ্ছে যে একসঙ্গে বেশিক্ষণ কোরআন তেলাওয়াত করতে আসলে ঘুম আসে, কারণ স্বাস্থ্য ঠিক নেই। তো সেজন্য যেটা করতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করা, হ্যাঁ, বেশি ভাজা পোড়া খাবার পরিহার করার চেষ্টা করা, এবং পর্যাপ্ত পানি খাওয়া। অনেক এখন গরম আসতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে অনেকে ডিহাইড্রেশনের সমস্যা থাকে, অনেকের যখন পানি কম খাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে মাথা ঘোরায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো পর্যাপ্ত পরিমাণ পানি যেন আমরা পান করি। নিয়মিত কিছু ব্যায়াম করার অভ্যাস করা, সেগুলোতে অলসতা দূর হয় এবং ইবাদতের মধ্যে এক ধরনের আপনি স্পৃহা পাবেন। এবং পরিমাণ মতো ঘুমের খেয়াল রাখা। অবশ্যই রমাদানটা যেন অন্য সময়ের মতো না কাটে, বেশি বেশি ঘুমায় যদি আমাদের সময় চলে যায় তাহলে কি লাভ হবে? কিন্তু তার মানে এই না যে আপনি দেখা যাচ্ছে যে সারা রাত জেগে আছেন, কয়দিন এরকম যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়ছেন, তারপরে একদম বিছানায় শোয়া, তাহলে তো সমস্যা। তো যেটা করবেন সেটা হচ্ছে যত আর্লি ঘুমানো যায় যেন ভোর রাতে উঠতে পারেন, এবং দিনের বেলাও যদি একটা সময় বিশ্রাম নিতে চান তাহলে একটা জিনিস সময় নির্ধারণ করা এবং এই টাইমটা, এই রুটিনটা স্ট্রিক্টলি ফলো করা। ঠিক আছে, তো শরীরের শারীরিক বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরি। আর আর হচ্ছে আত্মশুদ্ধির বিষয়টা এর আগে এসেছে দুই একবার, কিন্তু স্পেসিফিক ভাবে ফোকাস করতে হবে এই জিনিসগুলো। দেখেন, অন্তরের রোগ, আমরা সবাই অন্তরের রোগের রোগী, তাই না? হিংসা, অহংকার, কৃপণতা, তারপরে এই ধরনের বিভিন্ন প্রবলেম আমাদের মধ্যে আছে। আমাদের অনেকের রাগ প্রচন্ড, তো ধৈর্য কম। তো রমাদান মাসকে কেন্দ্র করে কিন্তু আমরা এই জিনিসগুলো কি করতে পারি, আমরা নিজেদের মধ্যে এই এই সমস্যাগুলো আমরা আমাদের মধ্যে থেকে দূর করতে পারি। ঠিক আছে, আমরা আরো বেশি আত্মনিয়ন্ত্রণ করতে পারি, আরো বেশি সংযম হতে পারি, সংযত হতে পারি। হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা বলা, তারপরে দৃষ্টির হেফাজত করা, কথা না বলা এবং দৃষ্টির হেফাজত করা, এগুলো খুব জরুরি বিষয়। এবং সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, যে 1 মাস আমি কোনো গুনাহ করব না, জেনে বুঝে কোনো গুনাহ আমি করব না, এই কমিটমেন্ট করা। ঠিক আছে, 1 মাস আমি অ্যাটলিস্ট কি করব না, কোনো ধরনের জেনে বুঝে কোনো গুনাহ করব না। ঠিক আছে, তো সেইভাবে নিজেকে আহ তৈরি করা। তো এই হচ্ছে আমাদের সেশন। আজকে লাস্টে একটা বিষয় দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে স্পেসিফিক যে বিষয়গুলো বর্জনীয়। স্পেসিফিক যে বিষয়গুলো বর্জনীয়, সেই বিষয়গুলো এখানে আমি তুলে ধরেছি, একটু দেখবেন। যে প্রথমত হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, তর্ক বিতর্ক করা, এগুলো থেকে দূরে থাকবেন। ঠিক আছে, কারণ হাদিসের মধ্যে আছে আপনি যদি রোজা রাখেন, আর রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি যদি অন্যায় কাজ করেন বা এমন কিছু করেন, ঝগড়া বিবাদ করে বেড়ান, তখন দেখা যায় যে আপনি আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে যে এই লোকের রোজা আল্লাহর প্রয়োজন নেই। সারাদিন না খেয়ে থাকা আর কিচ্ছু আসে যায় না তার। ঠিক আছে, মানে ফিকহি দৃষ্টিকোণ থেকে আমরা বলবো রোজা ভাঙে নাই, মিথ্যা কথা বললে রোজা ভাঙে না।
স্কলারদের জিজ্ঞেস করলে তারা বলবেন রোজা ভাঙবে না, কিন্তু রোজা না ভাঙা আর রোজা কবুল হওয়া দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, মানে রোজা না ভাঙা আর রোজা কবুল হওয়া দুইটা আলাদা জিনিস। কবুল হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। আমরা বলতে পারবো যে হ্যাঁ আপনার রোজা ভাঙে নাই, রোজা ভাঙে নাই মানে হচ্ছে রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। কেমন অনেক ইবাদত আমরা করি যেগুলো দেখতেও হইছে নামাজ, বা হইছে হচ্ছে আপনার রোজাটা হয়েছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনি ফরজগুলো আদায় করছেন, ঠিক আছে, রোজা ভেঙে যায় এমন কোনো কাজ করেন নাই, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ আপনার রোজা কবুল করবেন না, হতেই পারে। ঠিক আছে, সেটা হচ্ছে এই মানুষের ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা নিয়াতের উপর নির্ভরশীল। তো এই জন্য অপ্রয়োজনীয় কথাবার্তা, তর্ক বিতর্ক কেউ যদি করতেও আসে তাহলে বলে দেওয়া যায় আমি রোজাদার ভাই, আমি ঝামেলার মধ্যে নাই, আপনি দূরে চলে যান, সরে যান আল্লাহর দিকে তাকিয়ে। গীবত খুব খারাপ জিনিস, হ্যাঁ। গীবত, পরনিন্দা, কটূক্তি করা রোজার বরকত নষ্ট করে, এগুলা আহ গুনাহ, শুধু শুধু গুনাহ। এবং গীবতের ব্যাপারটা একটু বলি, দেখেন একটু আগে বলেছি হকুল ইবাদ যেগুলো, বান্দার হকের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু বান্দার হক, সেগুলো আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি একজনের হক নষ্ট করে, সম্পত্তি জবরদখল করে খেয়ে, অথবা হচ্ছে কোনো ধরনের তার আহ টাকা পয়সা অন্যায়ভাবে আপনি নিয়ে এখন আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, এটা সাধারণত আল্লাহ এইভাবে মাফ করেন না। যেটা হয় সেটা হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে মানে ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে বা তার হক আদায় করতে হবে, তার কাছে মাপ চেয়ে তারপর হচ্ছে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক আছে। তো এখন আপনি কারো হক নষ্ট করছেন এটা তো আপনি জানেন, এবং এটা পরবর্তীতে তার কাছে মাপ চাওয়া খুব সোজা, অতটা কঠিন না যে ভাই তোমার সাথে আমার একটা ঝামেলা হয়েছিল মাফ করে দিও, অথবা হচ্ছে এই বা তার কিছু অন্যায়ভাবে নিলে তাকে ফেরত দিয়ে তারপরে মাপ চাওয়া। ঠিক আছে। আরেকটা হচ্ছে গীবত, যেটা গীবতের ব্যাপারটা এত সেন্সিটিভ যে এটা তো অন্যের হক নষ্ট করা, কিন্তু আপনি কি কখনো কাউকে বলতে পারবেন যে ভাই তোমার নামে খারাপ কথা বলছিলাম আমার মাফ করে দিও, এটা কি বলতে পারবেন? তো অথচ গীবতটাও কিন্তু হকুল ইবাদ, এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই জানি না। আমরা মনে করি ও গীবত করলাম তারপর আল্লাহর কাছে মাফ চাইলাম মাফ হয়ে গেল, এটা কিন্তু হবে না। আপনার কিন্তু ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে, তার হক নষ্ট করছেন আপনি। গীবতটাও কিন্তু হকুল ইবাদের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, অর্থাৎ যার নামে আপনি গীবত করছেন, অন্যায় কথা বলছেন, তার কাছে কি গিয়ে বলা সম্ভব যে আপা আপনার নামে তো আমি এই খারাপ কথা বলছিলাম, আমাকে মাফ করে দেন? তো এই জন্য এটা খুব সেনসিটিভ বিষয়। হ্যাঁ, আমরা এইটা থেকে দূরে থাকবো, গিবত থেকে। সময় অপচয় করা, এই জিনিসগুলো, টিভি, সোশ্যাল মিডিয়া, ফালতু আড্ডা, হ্যাঁ, অপ্রয়োজনীয় কথাবার্তা, কাজ, এগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। বেশি খাওয়া অলসতা নিয়ে আসে, ঘুম নিয়ে আসে, সুতরাং বেশি খাওয়া, হাবিজাবি খাওয়া, এগুলো থেকে দূরে থাকবো। আর রাগান্বিত হওয়া, খারাপ আচরণ করা, এটা এটা থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে, আমাদের সকলকে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলো আমি সহ আমাদের সকলকে বোঝার এবং পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা তো আমিন। আমিন। আমি আর সময় নষ্ট করবো না, আমিন। আমাদের যথেষ্ট সময় হয়েছে, আমি ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করবো, একটু সময় বেশি হয়ে গিয়েছে, আফওয়ান ওস্তাদ। আমার এটা নেই, মাশাআল্লাহ, এই আলহামদুলিল্লাহ। পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। অন্য কোনো সময় হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ। আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু বিদায় নিতে যাচ্ছি ওস্তাদ অনুমতি দিলে। একটু 1 মিনিট একটু জি জি থাকতে হবে আমাদের সাথে, একটু জি বিদায় জি। ব্যস্ততা থাকলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উস্তাদ হাফিজুর রহমানকে প্রতি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আলোচনা অনুষ্ঠানে। আর উস্তাদের যে প্রস্তাবটা সিয়ামের সংক্রান্ত মাসালা, এটা যদি উস্তাদ আগামী বুধবার টাইম দিতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আহ, এটা তো খুব জটিল বিষয় উস্তাদ, আমি মনে হয় আপনি বললে ভালো হবে। এটা আপনি আপনি দায়িত্ব নেন উস্তাদ। না না, এটা আপনি থাকবেন ইনশাল্লাহ, কিন্তু আগামী বুধবার না তার পরের বুধবার, এটা শুধু বলেন। আচ্ছা, এটা আমি আপনার সঙ্গে ইনশাল্লাহ এ ব্যাপারে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তো আমরা দোয়া করি আল্লাহর জন্য উস্তাদকে আবার আমাদের আলোচনায় আনতে মানে আসেন। আল্লাহ اللهم যেন- آمين আল্লাহুম্মা আমিন। আর آمين যে অনেক জাযাকাল্লাহ উস্তাদকে, আপনাদেরকে অনেক জাযাকুমুল্লাহ। তো উস্তাদ এখন বিদায় নিতে পারেন। তা আমরা তাদাব্বুরুল কোরআন একাডেমির আয়োজনে আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তাদ হাফিজুর রহমান। তা আপনারা নিশ্চয় ওনাকে চেনেন, এবং ভালো একজন স্কলার, ভালো একজন শিক্ষক। তা আমরা চাচ্ছি ইনশাল্লাহ আগামী একটা সেশনে আবার এই রোজার আগে অন্তত পক্ষে যদি দুইটা পারি দুইটা, না হলে অন্তত পক্ষে একটা সেশনে আবার ওনাকে চাচ্ছি আমরা। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর জন্য ওনার আমাদের এই آمين
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। اللهم আমিন। তাদাব্বুরুল কোরআন একাডেমি আপনাদের এই আলোচনা অনুষ্ঠান কন্টিনিউ করবে ইনশাল্লাহ। রমাদান পর্যন্ত তো কন্টিনিউ হবে ইনশাল্লাহ, আর রমাদানের পরেও মানে রমাদানের আগ পর্যন্ত তো কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আর রমাদানের মধ্যেও আমরা চেষ্টা করব কন্টিনিউ করার। অনেকদিন পরে আমরা আলোচনা অনুষ্ঠান শুরু করেছি, অনেকদিন আমরা গ্যাপ দিয়েছিলাম প্রায় 1-1.5 বছর ধরে। তো কেন যেন মনে হলো যে আলোচনা দরকার, আলোচনা ছাড়া আসলে মানুষের অনেক কিছু জানার, অনেক কিছু ইচ্ছা থাকে যেটা আমরা হয়তো বা অনেক জায়গায় উপস্থাপন করতে পারি না, বা সময়ও পাই না। মানে জানার জন্য যে সময় দরকার সেটাও পাই না আমরা সময়। তা আল্লাহ আমাদের এরকম সময় বা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদাব্বুরুল কোরআন একাডেমি কিন্তু শুধু কোরআনের ক্লাসই নেয় না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও করে, যেটা আপনারা আমাদের ফেসবুক বা অন্যান্য মাধ্যমে আপনারা জেনেছেন। তা আপনাদের কাছে আবারও দোয়া চাই যেন আগামী খুব তাড়াতাড়ি আমাদের আলোচনা অনুষ্ঠান, ইনশাল্লাহ আগামী বুধবার একটা আলোচনা অনুষ্ঠান হবে। আশা করব উস্তাদ থাকবেন, যদি উস্তাদ নাও থাকেন ইনশাল্লাহ আমরা অন্য কাউকে নিয়ে হলেও আমাদের আলোচনা কন্টিনিউ করব। সবাইকে আবারও দাওয়াত রইল। টাইম নিয়ে একটু পরামর্শ করব, 1টা মিনিট। আমার কি মনে হয় 8:30 না 9টা হলে ভালো হয়? যারা উপস্থিত আছেন তারাই বলবেন, মেহমান যারা তারা বলবেন, তাদাব্বুরের কেউ না। 8:30 না 9টা হলে ভালো হয়, এটা একটু আমাদের পরামর্শ দিবেন। 8:30 হলে ভালো হয়। ওস্তাদ আচ্ছা, 8:30 সাড়ে হলে ভালো আটটায় হবে। হলে ভালো হয়। আচ্ছা, যাক, জাযাকুমুল্লাহ। আপনাদের পরামর্শ আমাদের অবশ্যই উপকারে আসবে, ওস্তাদ এবং আমরাও চিন্তা এই করেছিলাম যে 8:30 করা দরকার। তা ইনশাল্লাহ আগামী প্রোগ্রামটা লোকজনগুলো পরেই 8:30 আসবে। হবে, টাইমটা সিলেক্ট করে দিলাম। আর আলোচনার বিষয়বস্তু এবং এগুলো ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। আমাদের তাদাব্বুরুল কোরআন একাডেমি ফেসবুক পেজেও আপনারা নজর রাখতে পারেন। তাছাড়া আপনারা আপনাদের যেখানে আছেন অবশ্যই কোনো না কোনোভাবে জেনে যাবেন। তা আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক